নমস্কার, আমি টুলু। আমার এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ হবে রসালো ঝরঝরে বোঁদে। এই রসালো বোঁদে করার জন্য প্রথমেই আমি নিয়ে নেব একটা বাটির মধ্যে 1 বাটি বেসন। বেসনটা আমি ভালো করে চেলে নেব। এবার এই বেসনের মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। দেখুন, বেসনের ব্যাটারটা আমার হয়ে গেছে, ঠিক এই রকম হবে। এবার এই বেসনের ব্যাটার থেকে অল্প একটু ব্যাটার আলাদা বাটিতে ঢেলে নেব। এবারে দিয়ে দেব অল্প একটু রেড ফুড কালার। খুব ভালো করে বেসনের সঙ্গে মিশিয়ে নেব। এবারে গ্যাসে একটা কড়া বসিয়ে নেব। দিয়ে দেব বেশ খানিকটা সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে একটা ছাঁচার ওপরে ব্যাটারটা অল্প অল্প করে ঢেলে দেব। ঢেলে দিলে দেখুন ফুটো দিয়ে ছোট্ট ছোট্ট করে বোঁদের আকারে তেলের মধ্যে পড়ছে। এবারে বোঁদেগুলো হালকা লাল লাল করে ভেজে নেব। বোঁদেগুলো দেখুন ভাজা হয়ে গেছে। এবারে এইগুলো তুলে নেব। এইভাবে হলুদ বোঁদেগুলোই ভেজে নেব। হলুদ বোঁদেগুলো সব ভাজা হয়ে গেছে আমার। এবারে লাল রঙের যে ব্যাটারটা করে রেখেছিলাম সেই ব্যাটারটা দিয়ে লাল বোঁদেগুলো করে নেব। আমার লাল বোঁদেগুলোও হয়ে গেল। এবারে এগুলো আমি তুলে নেব। খুব কড়া করে ভাজবো না, তাহলে রস ঢুকতে দেরি হবে। হালকা লাল লাল করে ভাজবো। দেখুন বোঁদেগুলো সব ভাজা হয়ে গেছে আমার। এবারে গ্যাসে একটা বাটি বসিয়ে নেব। দিয়ে দেব যে বাটির মাপে বেসন নিয়েছিলাম সেই বাটির মাপে 1.5 বাটি চিনি। দেব 1.5 বাটি জল। একটা চিনির শিরা তৈরি করে নেব। দেব 2টো ফাটানো এলাচ। এই চিনি শিরাটা 1 তার 2 তার লাগবে না, একটু চ্যাটচ্যাটে ভাব আসলেই হয়ে যাবে। চিনি শিরাটা আমার হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 2-3 ফোঁটা ইয়েলো ফুড কালার। খুব ভালো করে চিনি শিরার সঙ্গে মিশিয়ে নেব। চিনি শিরাটা হালকা ঠান্ডা করে নেব। চিনি শিরাটা হালকা ঠান্ডা হয়ে গেলে বোঁদেগুলো এই চিনি শিরার মধ্যে দিয়ে দেব। শিরার মধ্যে বোঁদেগুলো ভালো করে ডুবিয়ে দেব। এইভাবে 1 ঘন্টার জন্য রেখে দেব। 1 ঘন্টা পর আসছি, দেখুন বোঁদেগুলোর মধ্যে সব রস ঢুকে গেছে। যদি শুকনো বোঁদে করতে চান তাহলে এই রসটা একটু শুকনো করে নিলেই হয়ে যাবে। দেখুন প্রত্যেকটা বোঁদের মধ্যে রস ঢুকেছে। আপনারা এইভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে
একটা লাইক করে দেবেন। আজ আসি।